নাই, ঠিক কিনা বলেন? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে ভাই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই হাসরের ময়দানে? যুবকেরা জবান খুলে বলো তো, হাসরের মাঠ সামনে আছে না নাই? হযরত উমরের কথাটা রাখলাম, এই পয়েন্টে দুইটা কথা বলে যাই। আল্লাহর রাসূল বলেন, ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। মুরব্বিরা কান লাগান। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, 50 আলফা সানা। যারা পাপী তারা আল্লাহর সামনে হাত, এই ছেলে, এই এরা মুরব্বিকে চেয়েও খারাপ। এর কলকবজা এত ঢিলা, ঢিলা হবে না কে? 24 ঘন্টার 18 ঘন্টা যদি মোবাইলের আমল করে, তোর কলকবজা তেমনি বাতিল হয়ে যাবে। এই কথা ঠিক কিনা বলেন? এই যে দাদা বসে আছে, কোনো পুরসাবও নাই, হাগাও নাই, মুতাও নাই, আর 12 বছরের সাল ফল উঠে উঠে দৌড় মারে। এই বয়স পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবা না। সারাদিন যদি গেম খেলো আর প্রেমের দান্দায় থাকো, ইয়াবা খাবা, গাজা খাবা, ডান্ডা খাবা, ডাইল খাবা, ফেন্সিডিল খাবা, তোমরা 60 বছর তো দূরের কথা, 40-এর আগেই তোমাদের কেল্লা ফতে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ হেফাজত করুক তরুণদেরকে, বলেন আমিন। রাসূল বলেন, ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। হাসরের ময়দানে পাপী যারা, তারা আল্লাহর সামনে হাজার হাজার বছর দাঁড়ায়া থাকবে, কিন্তু মুমিন যারা, ঈমানদার যারা, রাসূল বলেন ঈমানদারদের সেদিন কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কন্যা। যারা ঈমানদার তাদের কোনো ভয় থাকবে না সেদিন। কাসসালাতিল মাকতুবা। 4 রাকাত নামাজ পড়তে, ফরজ নামাজ 4 রাকাত নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, আল্লাহর হাবিব বলেন ঈমানদারের কাছে হাজার হাজার বছরের সময়টা 4 রাকাত নামাজ পড়ার সমান মনে হবে। কন্যা সুবহানাল্লাহ। নামাজিরা বলেন তো, 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? যে নামাজিরা কোন, বেনামাজিরা কথা বলবে নাকি? 5 মিনিট। বিভিন্ন রকম টাইম পাইলাম। তার মানে হলো যেমন নামাজি তেমন তার টাইম। কারো লাগে 10 মিনিট, কারো লাগে 6 মিনিট, কারো লাগে 4 মিনিট, আবার কোন সোরের লাগে 1.5 মিনিট। আছে না নাই? ওরে হাইরে আমার মুসলমান, মুসলমানের রাখলি কি সম্মান। টুকুর টুকুর সেজদা মারে মুরগি যেন খাইরে দান, টুকুর টুকুর সেজদা মারে মুরগি যেন খাইরে দান। কথা ঠিক কিনা? 1.5-2 মিনিটে 4 রাকাত নামাজ যে সারে, আমি তারে পরামর্শ দেব, হয় নামাজ সুন্দর কর, না হলে মসজিদ আসা বাদ দে। ধরে নেন কমপক্ষে 5 মিনিট। কয় মিনিট? কমপক্ষে 4 রাকাত নামাজে 5 মিনিট তো লাগারই কথা, ঠিক কিনা মুরব্বীরা বলেন তো? আল্লাহর রাসূল বলেন, যারা ইসলাম মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই হাসরের ময়দানে হাজার হাজার বছরের যেই দিনগুলা কাফেরেরা দাঁড়িয়ে থাকবে। আহা, কত বড় খুশির সংবাদ! সুবহানাল্লাহ। মিয়া হাজার হাজার বছর দাঁড়ায় দেখছো কেমন লাগে? রাসূল বলেন,
এই হাজার হাজার বছরের দিনগুলা 4 রাকাত নামাজ পড়ার সমান মনে হবে যারা ইসলাম মেনে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইয়াং, ভালো করে মনে রাখো, তুমি জীবনে কতটা মেয়ের সাথে কতবার চ্যাটিং করেছো? এই এমন দোয়া করবো কপালে বউ ভাবিনি, তাও কয় ঠিক চিন্তা করছেন। ভালো করে বুঝো, তোমরাই তো দেশটাকে সাজাবা, তোমরা ভালো, সমাজ অটোমেটিক ভালো। কথা ঠিক কিনা বলেন? ইয়াং, আমার দিকে তাকাও, জীবনে কতটা মেয়ের সঙ্গে চ্যাটিং করেছো? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারা এই লাইনে আসো তারা শোনো, তুমি শীতের রাতে ল্যাপ মুড়ি দিয়ে চ্যাটিং করো, কেউ দেখে না, মা দেখে না, বাপ দেখে না, ভাই দেখে না, বলো তো দেখে কে? কিরামান কাতিবিন, আমাদের কাঁধে সাংবাদিক আছে না নাই? ওরা মনে করে আমরা খুব চালাক। অনেক যুবক মনে করে আমার আব্বা কিছু বোঝে না, আমার মা কিছু বোঝে না। আরে বেটা, তোর বাপ বোঝে না মানে? তোর জন্ম দিয়ে হইছেই তো বাপ। কথা ঠিক কিনা বলে? বাপকে ধোকা দেয়, মাকে ধোকা দেয়, বড় ভাইকে ধোকা দেয়। কেমনে ধোকা দেয় আমি আপনাদের একটু ধরিয়ে দিয়ে যাই, ধরতে পারবেন আপনারা ওদেরকে। ওরা বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে, পরকীয়া। প্রত্যেকটা মেয়ের নাম্বারে আলাদা আলাদা নাম লিখে সেভ করে। সবচাইতে কাছের যে গার্লফ্রেন্ড, তার নামে লেখে ইমাম সাহেব হুজুর। যদি কখনো কল আসে, কি লেখা উঠবে? কি লেখা উঠবে? ইমাম সাহেব হুজুর। কারো কারো নামের আগে লেখছে মুয়াজ্জিন সাহেব, ডাক্তার, ডক্টর, প্রফেসর। এই সবগুলা মেয়ে মানুষ। একটা কথা আছে না, 10 দিন চোরের একদিন গেরস্তের। তো মাঝে মাঝেই কথা বলে, হঠাৎ করে একদিন ফোনের কাছে নাই, অসময়ে ফোন দিছে ইমাম সাহেব হুজুর। কে ফোন দিছে? ইমাম সাহেব হুজুর। ফোন হলো মায়ের কাছে। তো মা তো সরল মনের, মারা তো সবসময় সরল মনের হয়, ঠিক কিনা যুবকেরা বলো? মা চিন্তা করছে, যাক, ইমাম সাহেব যখন আমার ছেলের ফোন দিছে, নিশ্চয়ই আমার ছেলে ভালো, নাহলে হুজুর কেন তারে ফোন দেবে? এ তো কোন হুজুর তা তো জানে না। মার চিন্তা হলো, আমি হুজুরের থেকে একটা মাসআলা ক্লিয়ার হব। অত্যন্ত আদবের সাথে মা ফোনটা রিসিভ করে ছোট্ট করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি জানি আপনি আলেম মানুষ, মহিলাদের সাথে কথা বলবেন না, এটা আমিও জানি। তা আমার ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিলে আমি রেখে দেব, আর কিছু আপনাকে জিজ্ঞেস করব না। কিন্তু এমন জাতের হুজুর, সালামের উত্তরও নেয় না, কথাও কয় না। কইলে তো ধরা খেয়ে যাবে। মা বারবার জিজ্ঞেস করে, হুজুর একটু কথা বলে। ইতিমধ্যে ছেলে এসে দেখে যে সর্বনাশ, মার হাতে আমার ফোন, নিশ্চয়ই কিছু একটা ঘটছে। ইসকে তো বলছে, মা কে ফোন দিছে? মা বলে, নাম্বার তো লেখা ইমাম সাহেব হুজুর। কয় হুজুর কিছু বলছে? কয় না, হুজুর তো কোনো শব্দই করে নাই। কোনো শব্দ করে নাই, কয় কোনো সাউন্ডই দেয় নাই। কয় আলহামদুলিল্লাহ। তো মা বলছে, আলহামদুলিল্লাহ কেন বাবা? কয় আপনি বোঝেন না, একজন আলেম মানুষ তিনি কি মহিলাদের সাথে কথা বলে? এটা পর্দার খেলাফ। কিসের খেলাফ? এই কথা বলে সন্তান মাকে ধোঁকা দিয়েছে। আসল কথা হলো, সে মাকে ধোঁকা দেয় নাই, সে নিজে ধোঁকা খাইছে। কেমনে ধোঁকা খাইলো? সে তার মায়ের সাথে যে চিটিং বাজিটা করলো, তার যে সন্তান হবে, এর চাইতে বড় ধোঁকা তার সন্তান তারা দেবে। তুমি অপেক্ষায় থাকো। দুনিয়ার মহিলাদের সাথে চ্যাটিং করতে গিয়ে, প্রেম করতে গিয়ে যারা মাকে ধোঁকা দেয়, আল্লাহরে ধোঁকা দেয়, তোমার প্রত্যেকটা লেখনী মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
তুমি জবানে তারে কতবার সোনা মধু জান কলিজা পরাণ বলেছিলে, প্রত্যেকটা শব্দ ফেরেশতারা লিখে রাখছে, হাসরের ময়দানে আমলনামায় সবগুলি দেখানো হবে, ঠিক কিনা কথা বলে? وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد আমার দিকে তাকাও তরুণেরা, হাসরের ময়দানে কাফির বেঈমান যারা আল্লাহর সামনে হাজার হাজার বছর তারা দাঁড়িয়ে থাকবেন, নড়াচড়া করার হুকুম পাবে না, সাহস পাবে না। কিছুক্ষণ পরে কিছু মানুষ আদম নবীর কাছে যাবে, আমাদের আদি পিতা, বলো কি পিতা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। গিয়া বলবে, আদম তুমি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, এই যন্ত্রণা, দাঁড়িয়ে থাকতে পারি না আমরা রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের মাজা কোমর হাড় ব্যথা হয়ে গেছে, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। সেদিন আদম বলবে, আমি কোনো কথা বলতে পারবো না আল্লাহর সামনে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে কোন দল করেন ভালো করে শুনে যান। আল্লাহ প্রচন্ড রাগ হয়ে আছে, আল্লাহর সামনে কথা বলার সাহস আমাদের নাই। আদম বলবে, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, তিনি বলবেন আমিও পারবো না আল্লাহর সামনে কথা বলতে। নূহ বলবেন, তোমরা ইব্রাহিমের কাছে যাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি বলেন? আস্তে কইলেন কে, সন্দেহ আছে? গোটা পৃথিবীর, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা কয়জন? জোরে বলেন কয়জন? বানাইছে কে? নাম কি তার? জোরে বলেন নাম কি তার? ইব্রাহিম বলবে, আমিও পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা বলবেন, আমিও পারবো না, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা বলবে, আমিও পারবো না, তোমরা ডানে বামে যাইও না, একজন মানুষের কাছে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মুহাম্মাদের কাছে যাও, যদি কিছু একটা করা যায় তো তিনি করতে পারবে, তিনি ছাড়া আমরা কেউ কথা বলতে। মিয়া নবী চেনেন না? আমাদের নবীকে যারা গালিগালাজ করে, মাঝে মধ্যে তারা বাংলাদেশের মেহমান হয়ে আসে, এখানে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। যারা রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, রসুলকে যারা গালি দেয়, তারা বাংলাদেশের মেহমান কিভাবে হয়? আরে মুসলমান তো প্রতীক্ষায় আছে, যারা রসুলকে গালি দেয়, মুসলমান যদি তাদেরকে হাতের নাগালে নেবে, ওর জিব্বা টাইলে রাস্তার কুত্তার খাবার বানাবে। কথা ঠিক কিনা বলেন? একজন মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, কিন্তু তার সামনে যদি কেউ রসুলকে গালি দেয়, সে কিন্তু সহ্য করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? ওই ফ্রান্সের কুকুরের বাচ্চা আমার রসুলকে গালি দিয়েছিল, সে বাংলাদেশের মেহমান হয়ে আসে, ঘুরে চলে গেল। আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের অন্তরে ব্যথা লাগে। বিশ্ব মানবতার মহান নায়ক সে গালি দেয়, সে বাংলাদেশের মেহমান কি করে হয়? মনে রাখবেন, আগামী মুসলমান এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আগামীতে যদি বাংলাদেশের কোন নাস্তিক আর বেঈমানেরা বিশ্ব নেতারে গালি দেয়, বিশ্ব নবীরে গালি দেয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, চরমোনাই, এটা আমাদের দেখার বিষয় নয়। আমার রসুলকে যদি কেউ গালিগালাজ করে, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই জালিমের বাচ্চার জিহ্বা টেনে রাস্তার কুত্তার খাবার বানাবে। ঠিক কিনা কথা বলে? এটা আমাদের
ইমানি দায়িত্ব। কারণ রাসূল ছাড়া সেদিন শাফাত কোন নবী করবেন না। আল আম্বিয়া সমস্ত নবীগণ শাফাত করবেন, তবে সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাত করবেন। সুম্মাল উলামা, নবীরা শাফাত করবেন। 2 নম্বরে একদল আলেমরা শাফাত করবেন। কন্না আলহামদুলিল্লাহ। আলেমরা শাফাত করবেন। সুম্মা শুহাদা, যারা শহীদ তারা শাফাত করবেন। শাফাতিল মালাইকা, একদল ফেরেশতা শাফাত করবেন। এবার একটু দিলের কান লাগায় কথাটা মনে রাখবেন। হাফেজে কোরআন যারা, মান জাআলাল কুরআনা ফাস্তাদহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হাফেজে কোরআন যারা, এই যে পাগড়ি মাথায় নিল যারা, যারা 30 পারা কোরআন সিনাতে ধারণ করেছে, একজন হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ কি বার হয় না? একজন হাফেজ কয়জন নেবে? তা যারা হাফেজদের খাওয়াচ্ছেন তারা তো লস করে ফেলাইছে না। হ্যাঁ, এই যে যারা হাফেজদেরকে বাড়িতে নিয়ে 2 মুঠো ডাল ভাত খাওয়ান, আপনাদের ক্ষতি হয়ে যাচ্ছে না? 10 জন কমপক্ষে জান্নাতে নেবে। তলবে লেম নড়াচড়া করবে না তোমরা, এটা তোমাদের পয়েন্ট। একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নেবে। আমার দুঃখ লাগে কোথায় চাচা জানেন? বলবো চাচা দুঃখের কথা? আমাদের দেশের কিছু মডার্ন পরিবার আছে, বাচ্চাগুলারে সকালে মক্তবে দেয় না, মাদ্রাসায় দেয় না, কেজিতে দেয়, ব্রাকে দেয়, কোচিং সেন্টারে দেয়। কি শেখে সেখানে? সেখানে শেখে হাই, হ্যালো, মাম্মা, ড্যাডি, টাটা। বাড়ির থেকে মা বাচ্চাকে বিদায় করতেছে, আম্মু টাটা। আবার আম্মু বলতেছে টাটা। ফেরেশতারা কয় তোর মাথার উপর পড়বে আল্লাহ টাটা। কথা ঠিক কিনা বলেন? রাতের বেলায় বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে মডার্ন পরিবার, আম্মু ঘুমিয়ে যাও, গুড নাইট। আছে না নাই? সকালবেলা ঘুম ভাঙে, মামুনি ওঠো, গুড মর্নিং। আসেনি? আর মাদ্রাসার বাচ্চারা কি পড়ে ঘুমায়? এই কিরে ঘুমের দোয়া কি? হ্যাঁ, এই জন্যই তো যারা ঘুমের দোয়া পড়ে ঘুমায় না, ওরা রাতের বেলা স্বপ্ন কি দেখে জানেন? ওটা তো ভালো জিনিস ভাই। স্বপ্নে দেখে যে রোডের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, ঘুম ভেঙে দেখে যে বিছানা ভিজাই ফেলাইছে। কথা ঠিক কিনা বলেন? আবার স্বপ্নে দেখে মুরগির রান চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, ঘুম ভেঙে দেখে লেপের তুলা চাবায়া ফাতা ফাতা করে ফেলাইছে। আছে কিনা বলো? দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা মুতাহাইয়া, এই দোয়া পড়ে যারা ঘুমাবে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা ঘুমাবে, জিকির করতে করতে যারা ঘুমাবে, ফজরের আগ পর্যন্ত ইবলিস শয়তান ঘুমের ভিতরে ডিস্টার্ব করতে পারবে না। ঠিক কিনা বলেন? বাচ্চাগুলারে কি পড়ায়? আগডম বাগডম ঘোড়ার ডম সাজে, এসব পড়া লাগবে না ভাই আখেরাতের কাজে। কি কথা কর না কা? হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। আচ্ছা, যেই পশুর শিং আছে সেই পশু ডিম পারে? মুরব্বীরা বড়রা কথা কয় না, বাচ্চারা বোঝে নাকি? ছাগলের শিং আছে না নাই? ছাগলে ডিম দেয়?
গরুর শিং আছে না নাই? গরু থেকে ডিম পারে? তাহলে এইটা একটা মিথ্যা শিক্ষা না জাতির জন্য? হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া টাইনে টুনে ছিঁড়ে ফেলা। অথচ আল্লাহ রাসূল বলেন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম। আমি রাসূল বলি না এখানে এক হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোন মুসলমানেরা তার জবানে তেলাওয়াত করে, আপনারা বলেন আমার সাথে আলিফ লাম মিম, বলেন না আলিফ লাম মিম। আল্লাহ রাসূল বলেন এই যে তিনটি হরফ যারা তেলাওয়াত করলো জবানে, আল্লাহর রাসূল বলেন অর্থ বুঝো আর না বুঝো, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10 টাকা করে নাকি তার বান্দারে দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুরুফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফ লাম মিমের অর্থ কে জানে? বলে না, কে জানে? সুতরাং বন্ধুগণ আমার, দোয়া কবুলের সময় ভালো করে বুঝে যান। আপনি আপনার বাচ্চাদেরকে হাফেজ বানান, আলেম বানান, আল্লাহর কসম আপনি ঠকবেন না, ঠকবেন না। হাসরের ময়দানে কমপক্ষে হাফেজ সব 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আলেমরা তো অগণিত নেবে। বড় ভাই ঘুমাইছে? হ্যাঁ, ঘুম তো আসবে, ছোট মানুষ ওরা। শাফাত করবেন একদল ফেরেশতা। মনে রাখেন কয় দল হয়? নবীগণ, আলেমগণ, শহীদগণ, হাফেজগণ। কয় দল হইছে? কয়টা হইছে? সুপারিশ পাবে না 2 দল। কয় দল? এবার মিলাবেন ওই দল আপনি পড়েন কিনা। সুপারিশ থেকে বঞ্চিত হবে 2 গ্রুপ। ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শেরপুর জামালপুর তো পাশাপাশি না? হ্যাঁ, পাশাপাশি না? হবিগঞ্জ তো এইদিকে নাকি? নাকি? ও, হবিগঞ্জ তুই ভৈরব টৈরব পার হইয়া। আচ্ছা, ঠিক আছে। পয়েন্টটা কেন টান দিলাম খেয়াল করেন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের জায়গা হবে জাহান্নামের আগুনে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক করে যারা মারা গেল, তওবা করল না, হাসরের ময়দানে তারা কোনো সাহায্যকারী বন্ধু তারা পাবে না। নাউযুবিল্লাহ পড়েন। যারা শিরিক করে মারা যায়, মুখে বলেন তো কি করে মারা যায়? এখন শিরিক কেমনে করে সংক্ষিপ্ত আকারে দেখাই দেই। বাংলাদেশের মানুষ শিরিক করে দেহের 4 অঙ্গ দ্বারা। বলেন কয় অঙ্গ দ্বারা? মনে রাখবেন কয় অঙ্গ দ্বারা? 1 নম্বরে শিরিক করে কপাল দ্বারা। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আয় আমার দিক তাকান। আল্লাহ বলেন বান্দা তোর 4 আঙ্গুল কপাল, নাকের মাথা, 2 হাতের পাতা, 2টা গিরা, 2টা পা। কপাল, নাক, হাত, গিরা, পা, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা একজন মুসলমান মাজারে সিজদা করবে না, মসজিদে। কথা বলে না, কোথায় সিজদা করবে? কিন্তু একটা সত্য কথা বলেন ভাইয়ার আমার, বাংলাদেশে মাজারে সিজদা করার মতো মুশরিক আছে না নাই? কি ভাই আছে না? আমগো দেশের মাজারে যাইয়া দেখো অবস্থা রে, আরে বাংলাদেশের মাজারে যাইয়া দেখো অবস্থা রে। কিবা নারী কিবা পুরুষ, বাবার প্রেমে সবাই বেহুশ, নাচানাচি করে ওরা,
ফালাফালি করে ওরা গলায় বান্ধা ঢোল, দেখলে রে ভাই মনে হয় আস্ত ছাগল। জামালপুরে নাই, শেরপুরে নাই, টাঙ্গাইল এদিকে আরো বেশি, ঠিক কিনা বলেন? ওরা বাবার নামে মাজার করে, ওরা খাজার নামে মাজার করে, দেখায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। বিশ্বাস না হয় লালনের আখড়ায় যায় দেখেন। তাই তো কবি বলেছিল, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মুগুর মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতা জুতা মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার এমন অলি, মুইতে বাবা লয় না পানি। কন্যাকে বাংলাদেশে আছে না নাই? অসংখ্য জায়গাতে আছে। ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, শরীয়তের ধার ধরে না। তুই হুক্কুর করে খালি পর্দার ভিতর, ওরা হুক্কুর করে খালি ঘুমটার ভিতর। ফেরেশতারা হামার মারবে কবরের ভিতর চাচা, ফেরেশতা মগর মারবে কবরের ভিতর। কথা ঠিক কিনা? ফরজ নামাজ পড়ে না, দাড়ির খবর নাই, সুন্নতি পোশাক নাই, কিন্তু যখন জিকির করে, জিকির করার ঠেলায় তুফান ভূমিকম্প তুলে ফেলায়। বলেন আছে না নাই? হ্যাঁ আছে না নাই? এক নম্বরে কপাল দিয়া তারা আল্লাহর সাথে শিরিক করে, তারা মাজারে সেজদা করে, আল্লাহরে সেজদা করে না। 10 বছর বিয়ে হয়েছে, ছেলে হয় না, চলে গেছে শাহজালালের মাজারে, সেখানে গিয়ে মান্নত করে, হে দয়াল, হে পীর, হে বাবা, যদি আমার সন্তান হয় আমি তোমার এখানে একটা গরু দেব। এ ধরনের মান্নত করা সম্পূর্ণরূপে শিরক। চাইবো কার কাছে? বলেন না, বলেন না, কার কাছে চাইবো? কেমনে চাইবো? চাবো কেমনে? মাশাআল্লাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো মোরা। এই খেয়াল করেন, এত রাত ওয়াজ যদি বুঝে না নিয়ে যান, বসাটাই তো বৃথা। সাহায্য কে দেয়? ছেলেকে দেয়, মেয়েকে দেয়, দেয় না কে? দোষকার কয় আমার? না না না, আল্লাহ যদি না দেয় কারো দোষ না, আল্লাহ দেয় না, হয় না, এটা আমার কি দোষ? আমারও দোষ না, আমার স্ত্রীরও দোষ না। তবে আল্লাহর কাছে সাহায্য চাইবো, চাইতে চাইতে তিনি যখন কবুল করবে তখন দেবে, ঠিক কিনা? যুবকেরা আমার দিক তাকাও, গার্লফ্রেন্ড চাবা না, আল্লাহরে বলবা মালিক এমন একটা নিকার স্ত্রী আমার কপালে তুমি দাও, যারা দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কপালের দ্বারা তারা মাজারে প্রকাশ্যে সেজদা করে, 1 নম্বর শিরিক। লম্বা করব না। 2 নম্বরে মুখ দিয়ে শিরিক করে তারা। জবান কে দিছে? অযুবক কথা বলো, কে দিছে? মুখে কি ঢুকাও? মুরব্বিদের বলা যায় বিড়ি আর সিগারেট জবানে ঢুকায়েন না। আগুন নিয়ে খেলা করবেন না। সারা বাংলার মুসলমান যত পারো বিড়ি টান,
কেন টানবেন? কবরেতে কবরেতে আগুন বাবা, বিড়ি বাবা না, কবরেতে আগুন বাবা, সিগারেট বাবা না। কথা বলেন তো ঠিক কিনা? জবানটা পুত পবিত্র রাখেন, মুস্তাজাবুদ দাওয়া বানান জবানকে। জবানে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ যেন তাই কবুল করেন, সেই জবান বানাইতে হবে। কোরআন